বেহাল কালভার্ট দ্রুত সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার বেলা 11:30 নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়ায়। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার ঠেঙ্গাপাড়া থেকে তিলনা যাবার রাস্তার মাঝে কোরিয়াল এলাকায় রয়েছে একটি কালভার্ট। প্রতিদিন রাস্তাটি দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করে থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে কালভার্টটি বেহাল হয়ে পড়েছে, ফলে মাঝে মধ্যেই দুর্ঘটনা মধ্যে পড়ছেন পথচারীরা। বৃহস্পতিবার রাতে বেহাল কালভার্টে যাত্রী বোঝাই টোটো উল্টে যায়। ঘটনায় জখম হন 4 ব্যক্তি। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসতে শুরু করে স্থানীয় মানুষজন। শুক্রবার বেলা 11:30 নাগাদ কয়েক গ্রামের মানুষজন একত্রিত হয়ে ঠেঙ্গাপাড়ার 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রায় 30 মিনিট অবরোধ চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে গঙ্গারামপুর থানার ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনার পর থেকে কোরিয়াল এলাকায় বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দিয়েছে। ওই কালভার্টটার কারণে প্রত্যেক দিন মাঝে সাঝেই টোটোর দুর্ঘটনা ঘটে। মানে নিচে জল আছে, জলাশয়ের মধ্যে টোটোর সমেত কালকেই 6 জন পড়ে গিয়েছিল। পড়ে গিয়ে সবাই হসপিটালে ভর্তি, সবার অবস্থায় মোটামুটি খারাপ আছে। তো এই ইমিডিয়েট জানি প্রশাসনের আওতায় নজরে আসে এবং এই কালভার্টটা তৈরি হয়। তোমরা আজকে কি করেছো? আমরা আজকে পথ অবরোধ করেছি এটা বিষয়ে। হ্যাঁ, কোনখানে করেছো? ঠ্যাঙ্গাপাড়া তাদের করে প্রশাসনের যেন তাড়াতাড়ি এই কালভার্টের ব্যবস্থা করে। দেখুন, যেটা শুনতে পেলাম যে ভাঙা রাস্তা, দীর্ঘদিনের মানুষের দাবি ছিল রাস্তাটা ওই জায়গায় ভাঙা, সেটা সংস্কার হোক, কিন্তু তৃণমূল এবং প্রশাসনের উদাসীনতায় সেই রাস্তার সংস্কার হয়নি। গতকাল সেখানে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আর এই পরিপ্রেক্ষিতে স্থানীয় মানুষ সেখানে একটা অবরোধ করেছে, রাস্তা অবরোধ করেছে। দেখুন, এই রাজ্যের যে অবস্থা, এখানে আন্দোলন ছাড়া বা কোনো রকম প্রতিবাদ ছাড়া কোনো কাজ সুষ্ঠুভাবে হয় না। তৃণমূলের অপশাসনে মানুষ এই রাজ্যের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত। রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রেই আর ভগ্নদশা করা হোক এবং রাস্তার সংস্কার হলেও এত নিম্নমানের রাস্তা তৈরি হচ্ছে, অল্প দিনের মধ্যেই তা ভেঙে পড়ছে। সেগুলো এটা শুনলাম। এটা আমাদের ঠ্যাঙ্গাপাড়া থেকে একদম বিশ্রাইল অব্দি প্রায় 7 কিলোমিটার রাস্তা, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এটা দীর্ঘদিন ধরে একটু বেহাল অবস্থায় রয়েছে এবং যেহেতু প্রধানমন্ত্রী সড়ক যোজনার অনেক টাকাই এখনো রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না, সেই জন্য এই কাজগুলো করাও হচ্ছে না এবং এই কাজগুলোর রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ হয়ে আছে। একটা কালভার্ট রয়েছে, দীর্ঘদিন ধরে আমরা জানিয়েছি, যেহেতু এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, আমরা অলরেডি জেলা পরিষদেও একটা স্কিম দিয়েছি, সেখানে একটা ছোট কালভার্টের জন্য, রিপেয়ারিংয়ের জন্য। আগামীতে দেখা যাক, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর বিজেপি যেটা অভিযোগ দিচ্ছে, বিজেপির তো জানা প্রয়োজন আছে যে এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। আজকে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা আজকে পথশ্রী রাজ্য সরকার করছে, বিভিন্ন জায়গায় জেলা পরিষদ করছে, প্রত্যেকটা দপ্তরে কাজ হচ্ছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তার কাজগুলোর টাকা অ্যালটমেন্ট বন্ধ করে রেখেছে কেন্দ্র। আজকে বিজেপির নেতারা যারা অভিযোগ করছে, তাদের সাংসদ আছে, তাদের সাংসদের মধ্যে দিয়ে একটু জানা যে এই প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকাটা কেন কেন্দ্র সরকার আটকে রেখেছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।